আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার খুশি পাঠশালা। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কুশি কাটার এই সুন্দর ফুল, এই ফুলগুলো আপনি বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। এই ফুলগুলো টিস্যু বক্সের উপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন, অথবা টেবিল ম্যাট, টেবিল রানার উপরেও আপনারা লাগাতে পারেন। এমনকি বাচ্চাদের জামা নেকেও তৈরি করে লাগাতে পারেন, অথবা বাচ্চাদের হেয়ার ব্যান্ডের উপরেও তৈরি করে লাগাতে পারেন। আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা কুশি কাটা কাজে একদম নতুন, তারাও এই ভিডিওটি একবার দেখলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন এই সুন্দর ফুল। এই ফুলগুলো আমি টিস্যু বক্সের উপর লাগানোর জন্য তৈরি করব। তো দেখুন, অলরেডি আগে একটা ফুল তৈরি করেছি। তো আমার টিস্যু বক্সের উপর লাগানোর জন্য আমার 3টা ফুল লাগবে। তো আমি আরেকটা ফুল তৈরি করে আপনাদের দেখাবো কি করে এই ফুল তৈরি করতে হয়। আমি এখানে সুতা নিয়েছি সামারিয়ান এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। আপনারা চাইলে 9 তারও নিয়ে নিতে পারেন, যে কোনোটা নিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো সুতা এবং হুক সাইজ নিয়ে নিতে পারেন। তো প্রথমে স্লিপ নোট করে নিব। আমি টিস্যু বক্স করেছি সামারিয়ান দিয়ে, এই জন্য আমি এই ফুলটাও সামারিয়ান দিয়ে করে নিচ্ছি। তো চেন করে নিব। প্রথমে 1 2 3 4 5 5টা চেন করে নিলাম। 5টা চেন করে নিয়ে প্রথম যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিব। জয়েন করে আমি চেন করে নিব 1 2 3 4 5 6 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নিয়ে তো এই গোল রাউন্ডের ভিতরে আমি একটা ডাবল কুশি করে দিব। আবার 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করে আবার এই রাউন্ডের ভিতরে একটা ডাবল কুশি করে নিব। আবার 3টা চেন করে নিব, 1 2 3। 3টা চেন করে আবার একটা ডাবল কুশি করে নিব। তো এই ফুলটা করার জন্য আমি 5টা পাপড়ি ইউজ করেছি। আপনারা চাইলে 6টা পাপড়িও করে নিতে পারেন, 7টাও করে নিতে পারেন। তো আমি 5টা পাপড়ি করব, এই জন্য 5টা ঘর করে নিব। তো লাস্ট একটা ডাবল কুশি করে নিব। তো দেখুন, এখানে আমার টোটাল 5টা ঘর হয়েছে। তো আবার 3টা নিব চেন। 3টা চেন নিয়ে এখানে একটু দেখুন, প্রথমে যে 6টা চেন নিয়েছি, তো ঠিক নিচ থেকে 3 নাম্বার চেনের ভিতরে আমি 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এই যে দেখুন, টোটাল আমার 5টা ঘর হয়েছে। তো 5টা পাপড়ি করব, এই জন্য 5টা ঘর হয়েছে। যদি 6টা পাপড়ি করতে চান তাহলে 6টা ঘর করে নেবেন। তো নেক্সট ঘরে স্লিপ স্টিচ দিয়ে কাজ করব। তো প্রথমেই ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিলাম। তো লাস্টে একটা সিঙ্গেল কুশি দিয়ে দিব। তো একটা পাপড়ি হয়ে গেল। এখন নেক্সট পাপড়ি করব। তো নেক্সট পাপড়ি করার জন্য নেক্সট ঘরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। আবারও 5টা ডাবল কুশি দিয়ে নিব। আবারও 5টা আমি ডাবল কুশি দিয়ে দিব। টোটাল 5টা ডাবল কুশি করে নিব। তো 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখন লাস্টে একটা সিঙ্গেল কুশি করে নিব। তো নেক্সট ঘরে পাপড়ি করার জন্য আবার সিঙ্গেল কুশি দিয়ে নিব। দেওয়ার পর আবার 5টা ডাবল কুশি করে নিব।
এভাবে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। তো দেখুন এভাবে আরও আমি 2টা পাপড়ি করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। নিয়ে এখন সেকেন্ড লেয়ারের কাজ করব। তো সেকেন্ড লেয়ারের কাজ করার জন্য এই যে প্রথমে যে ডাবল কুশি করেছি, এই ডাবল কুশির এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই যে দেখুন নিচ থেকে পেছন দিক থেকে, এই যে পেছন দিক থেকে এই ডাবল কুশির এখানে আমি এই যে এখানে দেখুন এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিব। এই ফুলটির দ্বিতীয় লেয়ারের কাজ করব। তো এখানে আমি চেন করে নিব। 1 2 3 4 5 5টা চেন করে নিলাম। 5টা চেন করে নিয়ে নেক্সট এই যে ডাবল কুশি আছে, প্রথমে যে ডাবল কুশি করেছিলাম এই যে এটা, তো নেক্সট ডাবল কুশির এখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এই যে সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। আবার 5টা চেন করে নিব। আবার 5টা চেন করে নিয়ে নেক্সট যে ডাবল কুশি আছে সেখানে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। তো আবার 5টা চেন করে নিব আমি। এই যে আবার 5টা চেন করে নিয়ে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবার 5টা চেন করে নিব। এভাবে 5টা ঘর তৈরি করে নিতে হবে 5টা চেন করে করে। তো 5টা পাপড়ি করব, যার জন্য 5টা করে চেন নিব। দ্বিতীয় লেয়ারের কাজ করার জন্য আমি 5টা করে চেন নিলাম এবং তৃতীয় লেয়ারের কাজ করার জন্য 7টা চেন নিব। তো এটা দ্বিতীয় লেয়ারের কাজ করছি। এই যে দেখুন প্রথমে যে 5টা চেন করেছিলাম, তো এই 5টা চেনের ভিতরে আমি এই যে এই ঘরের ভিতরে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এই যে দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন এই পাপড়ির কাজটা করে নিব। ডাবল কুশি করে নিব। 1 2 3 4 এই 4 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটা পিকট তৈরি করে নিব। তো চেন করে নিব 1 2 3 3টা চেন করে নিয়ে এই যে দেখুন এই স্টিচের উপরে যে 2টা লুপ আছে এই লুপের ভিতরে আমি এটা জয়েন করে দিলাম, দিয়ে একটা পিকট তৈরি করে নিলাম। আবারও 3টা ডাবল কুশি করে নিব। তো এই পাপড়িটা করার জন্য টোটাল আমি 7টা ডাবল কুশি করে নিব। 4 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটা পিকট তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 3টা ডাবল কুশি করে নিব। টোটাল 4টা ডাবল কুশি, টোটাল 7টা হয়ে গেল। তো নেক্সট পাপড়ি করার জন্য একটা সিঙ্গেল কুশি দিলাম নেক্সট ঘরে যাওয়ার জন্য। তো এখানে আবার আমি 4টা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 এই যে 4টা ডাবল কুশি করলাম। তো 4টা ডাবল কুশি করার পর আমি 3টা চেন নিব। 3টা চেন নিয়ে 4 নাম্বার ডাবল কুশির উপরে পিকট তৈরি করব। তো 3টা চেন নিয়ে নিলাম, এই লুপের ভিতর থেকে আমি জয়েন করে দিব, দিয়ে আবারও 3টা ডাবল কুশি করে নিব। টোটাল 7টা ডাবল কুশি। বরাবরের মতো সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দ্বিতীয় লেয়ারের কাজটা
একইভাবে করে যেতে হবে। আমি এই দুটো পাপড়ি করে দেখিয়েছি, তো আরও 3টা পাপড়ি একই নিয়মে করে নিতে হবে। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিব। দেখুন দ্বিতীয় লেয়ারের কাজটা আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন তৃতীয় লেয়ারের কাজ করব। তো তৃতীয় লেয়ারের কাজ করার জন্য এই যে এই ফুলের নিচের অংশে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব, দিয়ে তৃতীয় লেয়ারের কাজ শুরু করব। তো তৃতীয় লেয়ারের কাজ শুরু করার জন্য এখানে চেন নিয়ে নিব আমি টোটাল 7টা চেন করে নিব। এই যে 7টা চেন করে নিয়েছি। এই যে ফুলের পাপড়ির নিচের যে অংশ এখানে আমি জয়েন করে দিব, দিয়ে আবার 7টা চেন করে নিব। 1 2 3 4 5 6 7টা আবার চেন করে নিয়েছি। নিয়ে আবার এই পাপড়ির এই যে নিচের এই যে এই অংশটাতে আমি জয়েন করে দিব। তো এভাবে সম্পূর্ণ কাজটা করতে হবে। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণটা করে নিয়েছি। নিয়ে প্রথমে যে 7টা চেন করেছিলাম সেই 7টা চেনের ঘরে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম, দিয়ে তৃতীয় লেয়ারের কাজটা করব। তো এখানেও আমি পাপড়ি করে নিব, ডাবল কুশি করে নিব 1 2 3 4 5 নাম্বার ডাবল কুশির উপরে আমি পিকট তৈরি করে নিব 3টা চেন করে। এখানে টোটাল ডাবল কুশির সংখ্যা হবে 9টা। প্রথম লেয়ারে করেছি 5টা, দ্বিতীয় লেয়ারে করেছি 7টা এবং তৃতীয় লেয়ারে 9টা। টোটাল 9টা ডাবল কুশি করতে হবে। তো এইভাবে যদি আপনারা নিচের থেকে আরও লেয়ারের সংখ্যা বাড়াতে চান তাহলে একই নিয়ম ফলো করে করতে পারেন, যদি ফুলটা আরও বড় করতে চান। অনেক সময় এই ফুলগুলো দিয়ে গ্রানি স্কোয়ার করে কুশন কভার তৈরি করে। তো এইভাবে আপনারা এই ফুলগুলো দিয়ে কুশন কভারও তৈরি করে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো জিনিস তৈরি করে নিতে পারেন এই ফুলগুলো দিয়ে। তো এভাবে আমি এই ফুলটা যেভাবে তৈরি করেছি এই ফুলটাও ঠিক একই নিয়মে করে নিব। তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। করার পর এখন এই সুতাটা জয়েন করে নিব। এই যে এই পাপড়ির এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আর এই সুতাটা একটা চেন দিয়ে কেটে নিয়ে পিছনের সুতার যে লুপ আছে লুপের ভিতর থেকে লক করে দিব, তাহলে সুতাটা আর খুলে যাবে না এবং সুতাটাও দেখা যাবে না। এই যে দেখুন সম্পূর্ণ ফুলটা তৈরি হয়ে গিয়েছে। এই যে এই সুতার লুপটা আমি এই যে এই লুপের ভিতর থেকে দিয়ে দিব। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।